আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, অ্যাডুজেট শিক্ষায় আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। তো আমি কথা বাড়াবো না, চলে যাব মেইন টিউটোরিয়ালে। আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন। তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে। তো বন্ধুরা, আজকে আমরা জানবো আপনি ঢাকা থেকে টাঙ্গাইল যেতে কোন কোন ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি, ভাড়ার তালিকা, বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত। তো আমি যদি আপনাদেরকে প্রথমে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই, আপনি ঢাকা থেকে টাঙ্গাইল যেতে শুভন নর্মাল যে সিট এর মূল্য পড়বে 95 টাকা, এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে 115 টাকা, এফ সিট বা বগির প্রথম সারির যে সিট এর মূল্য পড়বে 179 টাকা, স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে 219 টাকা, এসি বগির যে সিট এর মূল্য পড়বে 265 টাকা এবং এসি বগির যে কেবিন সিট এর মূল্য পড়বে 397 টাকা। এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই, আপনি ঢাকা থেকে টাঙ্গাইল যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে ধূমকেতু। ধূমকেতু ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে সকাল 6টায় এবং এটি টাঙ্গাইল গিয়ে পৌঁছবে সকাল 7টা 47 মিনিটে। বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে একতা। একতা ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে সকাল 10টা 15 মিনিটে এবং এটি টাঙ্গাইল গিয়ে পৌঁছবে দুপুর 12টা 2 মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে রাজশাহী এক্সপ্রেস। রাজশাহী এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে দুপুর 12টা 15 মিনিটে এবং এটি টাঙ্গাইল গিয়ে পৌঁছবে দুপুর 2টা 19 মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে সিল্ক সিটি। সিল্ক সিটি ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে দুপুর 2টা 40 মিনিটে এবং এটি টাঙ্গাইল গিয়ে পৌঁছবে বিকাল 4টা 38 মিনিটে। রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে সিরাজগঞ্জ এক্সপ্রেস। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে বিকাল 4টা 15 মিনিটে এবং এটি টাঙ্গাইল গিয়ে পৌঁছবে সন্ধ্যা 6টা 18 মিনিটে। শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে টাঙ্গাইল কমিউটার 2। এই ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে সন্ধ্যা 6টায় এবং এটি টাঙ্গাইল গিয়ে পৌঁছবে রাত 8টা 5 মিনিটে। শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে চিত্রা। চিত্রা ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে সন্ধ্যা 7টা 30 মিনিটে এবং এটি টাঙ্গাইল গিয়ে পৌঁছবে রাত 9টা 40 মিনিটে। রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে দ্রুতযান। দ্রুতযান ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে রাত 8টায় এবং এটি টাঙ্গাইল গিয়ে পৌঁছবে রাত 10টা 1 মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে লালমনি এক্সপ্রেস। লালমনি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে রাত 9টা 45 মিনিটে এবং এটি টাঙ্গাইল গিয়ে পৌঁছবে রাত 11টা 33 মিনিটে। শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে পদ্মা এক্সপ্রেস। পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে রাত 10টা 45 মিনিটে এবং এটি টাঙ্গাইল গিয়ে পৌঁছবে রাত 12টা 32 মিনিটে। এই ট্রেনটি মঙ্গলবারের দিন বন্ধ থাকে। তো আপনি ঢাকা থেকে টাঙ্গাইল যেতে এই 10টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন।